আসসালামু আলাইকুম সবাইকে। সুলতান ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার বিগত প্রায় অনেক দিন যাবৎ আমি অনিয়মিত, যারা আমার ভিউয়ার আছেন সবাই তো জানেন, আমি আমার সংসারের কাজের পাশাপাশি অবশ্য যে সময়টা পাই তো সেটাতে দেখা যায় আমি ব্লগিংয়ের কাজগুলো করি। আমার ভালো লাগার যে কাজ হ্যান্ড পেইন্ট, তো সেই হ্যান্ড পেইন্টের কাজগুলো করি, সেগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমার এই ব্লগ চ্যানেলটা। আমি এই যতদিন অনিয়মিত ছিলাম, বিশ্বাস করেন আমার যে কাজগুলো আমি অবসরে করতাম সেই কাজগুলো না অনেক ভালোভাবে করতে পেরেছি, অনেকটা আনন্দের সাথে করতে পেরেছি। কারণ তখন কোনো মনে টেনশান বা কোনো দায়িত্ববোধ বলেন কোনো কিছুই ছিল না। আমি আমার মতো করে টাইম স্পেন্ড করতাম। তবে একটা সময় এসে মনে হয়েছে না, কেন আমি আমার মতো করে টাইমটা স্পেন্ড করব, সেটা আমি দায়িত্বের খাতিরে নিয়ে যাই। তখন দেখা যায় আবার ব্লগিংয়ে আমি নিয়মিত হই আর কি। তো যাই হোক, আজকে প্রায় অনেক দিন পর আমি ভয়েস ওভার করছি। অনেক দিন পর যখন ভয়েস দিতে যাই আসলে দেখা যায় অনেকটা আর কি আনইজি লাগে। তো যাই হোক, আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবে। আমি বেশ কিছুদিন আগে আমার এই যে আপনার ডাইনিংয়ের টেবিলটা, তো সেটা আমি কালার করেছিলাম। অ্যাকচুয়ালি আমার সব কিছু ইচ্ছে হচ্ছিলো সাদা করে ফেলবো, তো এটাও আমি সাদা কালার করে ফেলেছিলাম। তো সাদা কালার করার জন্য আমি এখানে এনামেল যে পেন্ট সেটা নিয়েছি। তো মাঝে মধ্যে কিন্তু আমার আগে যে আমি ফার্নিচারগুলো কালার করেছি সেগুলোতে কমেন্ট আসে যে এগুলো সাদা ফার্নিচার দ্রুত ময়লা হয়ে যায়। আসলে কিন্তু তা না, সাদা ফার্নিচার দ্রুত ময়লা হয় না, বা দেখা যায় ময়লাটাও চোখে ধরে না। কিন্তু অবশ্যই ময়লা সাদা বা কালো সব কিছুতেই ময়লা সমানভাবেই লাগে, কিন্তু কালো কোনো কিছুর উপর বা কালারিং কোনো কিছুর উপর দেখা যায় ময়লাটা বেশিই দেখা যায়, সাদা কালারে ময়লাটা কম দেখা যায়। তো সাদা ফার্নিচারগুলো দেখা যায় আস্তে আস্তে একটু লালচে কালার হয়ে যায়। তো এটারও কিন্তু সমাধান আছে, সেটা হচ্ছে আপনারা একটু ভিজা কোনো কাপড়ে একটু হুইল পাউডার দিয়ে পানিতে হুইল পাউডার চুবিয়ে মানে নিয়ে এর মধ্যে কাপড়টা চুবিয়ে সেই কাপড় দিয়ে যদি একটু মুছে ফেলেন তাহলে দেখা যায় আপনার সাদা ফার্নিচারটা সেম সাদা কালারই থেকে যাবে। আমার বাসার যেই শোকেসগুলো রয়েছে সেগুলো কালার করেছি প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, এখনও কালার আলহামদুলিল্লাহ যেভাবে সাদা করেছিলাম সেভাবে রয়েছে। আমি মাস 2 পর পর এগুলোতে হুইল পাউডারের পানি দিয়ে, মানে যে আপনাদেরকে বললাম যে কাপড় মানে হুইল পাউডারের পানিতে কাপড় ভিজিয়ে সে কাপড় দিয়ে মুছে ফেলি, এতে করে একেবারেই পরিষ্কার থাকে আর এগুলোতে ফার্নিচার মোছাই হয় নর্মালভাবে। আমি এখানে এনামেল পেইন্টের সাথে একটু তারপিন তেল দিয়েছিলাম আর ব্রাশ দিয়ে রং করে নিচ্ছি। ব্রাশ একটু চ্যাপটা নিয়েছি, আমি প্রায় 2 ইঞ্চি এই ব্রাশটা 2 থেকে 2.5 ইঞ্চি ব্রাশগুলো দিয়ে এই ধরনের ফার্নিচারগুলো রং করতে গেলে অনেকটা ইজি হয়। আর এগুলো ফার্নিচার ফার্স্টে যখন প্রলেপটা দেওয়া হয় রংটা একদমই ফিনিশিং আসে না, তো অনেকে কিন্তু ঘাবড়ে যেতে পারে যারা নতুন রং করতে যায়, ঠিক যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি যখন ফার্স্টে আমার শোকেসটা রং করতে গিয়েছিলাম, তো প্রথম কোটটা যখন আমি দেখতে যাই আমার কাছে মনে হচ্ছিল যে আমি ফার্নিচারটা হয়তো নষ্টই করে ফেলছি, আসলে কিন্তু তা না। ফার্নিচারটা যখন আপনি এক প্রলেপ দিবেন এর ঘন্টাখানিক পরে আরও একটা প্রলেপ দিবেন, এইভাবে পর্যায়ভিত্তিকভাবে 3 বার যখন প্রলেপ দেওয়া হয় ফার্নিচারটা অনেক বেশি সুন্দর হয়। তো এখানে হচ্ছে আমি কিছু টবেও কালার করব। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দইয়ের হাঁড়ি, তো দইয়ের হাঁড়িগুলো রং করে এগুলো রিইউজ করা যায়, এগুলোতে আমি গাছ লাগাবো, এ কারণে এখানে আমি কালার করে নিচ্ছি। তো বাসায় দেখা যায় দইয়ের যে হাঁড়িগুলো থাকে বা দই আনার দইয়ের সাথে যে হাঁড়িগুলো আসে, তো সেগুলো এভাবে জমিয়ে রেখে এগুলো কালার করে নিই। আর বাসায় দেখা যাচ্ছে ইদানিং অনেকটা হাঁড়ি মাটির থাকে, কারণ বাচ্চারা বিভিন্ন রকমের হ্যান্ড মানে হাতের কাজের ক্ষেত্রে ওরা স্কুলের থেকে ওদেরকে মানে মাটির হাঁড়িতে রং করতে বলে, তো সেক্ষেত্রে দেখা যায় বাসায় অনেকগুলো মাটির হাঁড়ি থাকে, তো ওদের যেগুলো প্রয়োজন হয় না সেগুলো আবার আমি ইউজ করি। তো আমি এখন বর্তমানে যেটাতে কালার করছি সেটাতে আমি মানি প্ল্যান্ট লাগাবো, সেটা আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে মানি প্ল্যান্ট লাগিয়েছি। আর এটাতে একটু লেসের কাজও করব, পাশে একটু সিম্পল লেস দিলে এটা আরও বেশি ভালো লাগবে। তো নর্মালি দেখা যায় টবগুলো একটু সাদা বা একটু ইয়েলো কালারগুলো বেশি ব্রাইট লাগে, এই কারণে আমি সাদা আর ইয়েলো কালারটাই করছি এখানে। তো মোটামুটি আরও অনেকগুলো টবেই কালার করেছিলাম যেগুলো ভিডিও ধারণ করা হয়নি। তো এই যে সবগুলো কালার অলরেডি ডান।
আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, সাদা সব কিছুই একদমই স্নিগ্ধতা। আর আমি এখন চিন্তা করছি ডাইনিংয়ের এই টেবিলের উপরে আমি একটা সাদা মানে ক্লথও দিব, যাতে করে এটা আরও বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এটাতে আমি একটা লেস দিয়েছি, একটা পার্পল কালারের লেস পাশে ছিল, সেটা দেওয়াতে অনেক বেশি ভালো লাগছে। তো আজকে ব্লগটি আমি এখানে শেষ করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।